आंगनवाड़ी को लेकर बड़ा खुलासा सामने आया है, जहां जमीनी हकीकत और मंत्री के दावों में बड़ा अंतर देखने को मिल रहा है। एक आंगनवाड़ी कार्यकर्ता ने गंभीर आरोप लगाते हुए कहा है कि कई इलाकों में आज तक पक्का आंगनवाड़ी केंद्र तो दूर की बात है, बुनियादी सुविधाएं तक उपलब्ध नहीं हैं। उनका कहना है कि मंत्री ने दावा किया था कि आंगनवाड़ी कर्मियों को 10,000 रुपये वेतन दिया जा रहा है, लेकिन हकीकत में उन्हें सिर्फ 9,000 रुपये ही मिलते हैं। कार्यकर्ता ने यह भी बताया कि इसी 9,000 रुपये में से उन्हें आंगनवाड़ी के विभिन्न खर्चे भी उठाने पड़ते हैं, जबकि इन खर्चों का बिलिंग या रिफंड सही तरीके से नहीं होता, जिसे लेकर उन्होंने सरकार को विफल बताया है। इन आरोपों के सामने आने के बाद अब बड़ा सवाल उठ रहा है कि आखिर सरकारी दावों और ज़मीनी सच्चाई में इतना फर्क क्यों है। आंगनवाड़ी कर्मियों का कहना है कि कम वेतन के साथ साथ अपनी जेब से खर्च करना उनके लिए बड़ी परेशानी बन चुका है, जिससे लगातार नाराजगी बढ़ती जा रही है। আমরার মন্ত্রী টিঙ্কুরাই স্যার অনেক মিথ্যা কথা কইছে। এই যে আমাদের টিঙ্কুরাই স্যার যে কইছে প্রত্যেকটা স্কুলে ফাঁকা আছে, ফাঁকা থাক দূরের কথা, লেট্রিনই নাই, ফাঁকা থাকবো কোন টিকা। এরপরে আমরা স্কুলে যে যাই, মানে আমরার কোনো ছুটি বদ্ধ কিচ্ছু নাই, রোদ বৃষ্টি ঠাডা সবকিছুর মধ্যে আমরা মানে মেনটেন করতে লাগে ডিউটি। কিছুদিন আগে আমরার যে সমাজশিক্ষা সমাজ কল্যাণের মন্ত্রী টিঙ্কুরাই স্যার তাই নিয়ে এমন একটা মিথ্যা কথা কইছে যে আমরা নাকি বলে 10,000 টাকার বেতন। তো আমি স্যারের এতটুকুই কইতে চাইতেছি যে স্যার আপনি এইরকম করে কেমনি মিথ্যা কথা কইছেন স্যার জনসাধারণের সামনে। আমরা তো 9,000 টাকার বেতন পাই, তারপরে আমরা নিজের বেতনের থেকে আমরা খরচ করি, 9,000 বেতন থেকে আমরা বিল করি। এমন কোনো মানে ত্রিপুরার মধ্যে এমন কোনো কেউ আছে যে নিজের বেতনের থেকে কোনো খরচ করে বিল করে? কেউ নাই, শুধু আমরাই করতেছি অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টের দিদিরা। তাহলে আমরা নিজের বেতন দিয়ে যদি আমরা বিল করে যদি আমরা বিল না পাই, তাহলে সরকার কিভাবে এমনি চুপ করে বয়ে দিচ্ছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। আমরা প্রতিশ্রুতিও বিতা গেল। এরপরে আমরা মোবাইলে রিচার্জ যে করি 350 টাকা, 350 টাকা তো আমরা দেয় না, কিন্তু বিনিময়ে আমরা 180 টাকা দেয়। মানে সরকার সব কিছুতে আমরার উপরে প্রেশার দেওয়া হইতেছে, আবার ধমকি দেওয়া হইতেছে, বিভিন্ন রকম টর্চারিং করতেছে, বিভিন্ন রকমের থেকে বঞ্চিত রাখতেছে। আমরা এমন একটা কর্মচারী, মানে আমরা সব রকম ভাবে প্রেশার দিয়ে আঘাত করতেছে। তাহলে আমরা 9,000 টাকার বেতনের থেকে যদি আমরা এই খরচটি করি, তাহলে আমরা মাসে থাকে কত? আর যারা ভিআইপি কালচারে থাকে, ভিআইপি কালচার ভাবে চলাফেরা করতেছে, তারা এসির তলে থাকতেছে সবকিছু। আমরা স্কুলে লেট্রিন পর্যন্ত নাই, স্কুলে যে আমরা লেট্রিন করো মিটেও নাই। কিছুদিন আগে সমাজশিক্ষা সমাজ কল্যাণের মন্ত্রী টিঙ্কুরাই স্যার তাই নিয়ে এমন একটা মিথ্যা কথা কইছে যে আমরা নাকি বলে 10,000 টাকার বেতন। তো আমি স্যারের এতটুকুই কইতে চাইতেছি যে স্যার আপনি এইরকম করে কেমনি মিথ্যা কথা কইছেন স্যার জনসাধারণের সামনে। আমরা তো 9,000 টাকার বেতন পাই, তারপরে আমরা নিজের বেতনের থেকে আমরা খরচ করি। এমন কোনো ডিপার্টমেন্ট আছে যারা 1,20,000 টাকা বেতন পাইতেছে, তারা আজ পর্যন্ত কোনোদিন প্রতিবন্ধীদের কোনো একটা প্রোগ্রাম করছে না, একটা শিশুরা কোনো একটা অনাথ আশ্রমে গিয়ে কোনো প্রোগ্রাম করছে না। আর আমরা 9,000 টাকার বেতনটা তারা এত বড় মনে করে লাইছে, এত বড় মনে করতেছে যে আমরা তারা বেতন বাড়ানোর থাক দূরের কথা, আমরা কিচ্ছুই আমরা কোনো সুযোগ সুবিধা দিতেছে না। আমরা বেতন বিল সবকিছু বদ্ধ করে দিতেছে। আবার কিছুদিন পরে ইদানিং এ শুনছি যে আমরা মন্ত্রী নাকি বলে 20% গিয়ে দিতেছে। তাহলে স্যার আমরাও তো আপনারা পছন্দ করছি না, সরকার গঠন তো আমরাও করছি। তাহলে আমরার প্রতি আপনার এত কি লিগে এত মানে রাগ কিংবা কি আসে বিষয়? স্যার আমরা কিন্তু নির্দল, আমরা কোনো দলের না, আমরা কোনো পার্টির সাথে জড়িত না। আমরা যেদিকে সরকার গঠন নিব আমরা এইদিকে যেতে লাগবো। তাহলে স্যার আমরার সাথে আপনি রাগ করে অথবা আমরা লোকে টর্চারিং করে কি হইব? তো আমার অতটুকুই কর আছে। এই যে আমাদের টিঙ্কুরাই স্যার যে কইছে প্রত্যেকটা স্কুলে ফাঁকা আছে, ফাঁকা থাক দূরের কথা, লেট্রিনই নাই, ফাঁকা থাকবো কোন টিকা।